টিএমসির সরকারকে তো কিছু বলার নাই, গোটা রাজ্য দেখছেন তাদের কাজ এবং তাদের উন্নয়নের ধারাবাহিক, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গোটা রাজ্যে নাকি উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। তার প্রমাণ এবং সচক্ষু দেখার যে প্রমাণ, সেটা কেদুয়া গ্রামে দেখলেন। এর আগেও একটা ঘটনা ঘটেছে সেখানে, আজকে গত পরশুদিনও এই ঘটনাটা ঘটেছে। সেই রাস্তাটা প্রচুর হারে খারাপ রাস্তা, আমি প্রায় ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তো শুধু সেই রাস্তা নয়, আপনি ঝাড়খণ্ড বর্ডার থেকে আমাদের নেতাজি সেতু পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তার দুর্দশা দেখলে বুঝতে পারবেন। আজকে হয়তো নিশিন্দ্রা ঘাট পর্যন্ত উনি একটা ঢালাই রাস্তা করছেন, কিন্তু সেই রাস্তাটা আরও যেটা রয়েছে বাকি রয়েছে, সেই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থায় রয়েছে রাস্তাটা। তো আজকে 21 সালে বিধায়ক জিতে আসার পর হঠাৎ করে উনি গতকালকে সেই কেদুয়া গ্রামে গেছেন। এতদিন উনি কোথায় ছিলেন? এতদিন শুধু ওই তোলাবাজি সিন্ডিকেট এগুলোই চালানো, এগুলো কার প্ররোচনায় চলছে? আজকে গতকালকে দেখলাম একটা ফেসবুক পোস্টে যে উনি নাকি ট্রাক্টরগুলোকে ধরছেন, ওভারলোড ট্রাক্টরগুলোকে। তো উনি এতদিন কোথায় ছিলেন? পুরো ফারাক্কাতেই ওভারলোড চলছে গাড়ি। ওভারলোড চললে তো রাস্তা খারাপ হবে। আপনার কেদুয়ার যে রাস্তাটা খারাপ রয়েছে, সেই রাস্তায় টোল নেই। তো যখন আমরা টোল দিয়ে গাড়ি চালাবো, তো সেখানে রাস্তা কেন খারাপ হবে? তো এইগুলো দেখবে কে? আপনার পঞ্চায়েত, আপনাদের পঞ্চায়েত সমিতি, আপনাদের জেলা পরিষদ, আপনাদের, আপনি নিজে বিধায়ক। তো এগুলো কে দেখবে? সরকার আপনার, প্রশাসন আপনার। প্রশাসনকে আপনারা যেভাবে চালান সেইভাবেই প্রশাসন চলে। তার সত্ত্বেও যদি এইরকম ঘটনা ঘটে, এটা মমতা ব্যানার্জির কি উন্নয়ন সেটা উনিই জানেন, আর গোটা রাজ্যের মানুষ দেখছে যে কি উন্নয়ন করছেন উনি। দেখুন, ডিয়ার ফরেস্ট গ্রামটা যদি দেখা যায় গোটা ফারাক্কা ব্লকের মধ্যে, ফারাক্কা বিধানসভার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটা গ্রাম। আজকে না কোনো পঞ্চায়েত সমিতি থেকে কোনো কাজ হয় ওখানে, না জেলা পরিষদের ফান্ড থেকে কোনো কাজ হয়, আর না বিধায়ক সাহেব কোনোদিন আর জেতার পর গিয়েছেন। ভোটের সময় ঠিক চলে আসেন, তারপরে আর দেখার কেউ নাই। এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, নৌকাটার যে অবস্থা, এই নৌকা তো বানিয়েছিলাম যখন বেওয়ানে পঞ্চায়েত প্রধান ছিল বিজেপির, সেই সময় এই নৌকাটা বানিয়েছিলাম। নৌকাটা বানানোর পর আজকে 7 বছর কেটে গেছে। রং করার জন্য 2000 টাকাও পঞ্চায়েত সমিতি ফান্ড করেনি এখানটায়। তাহলে এই নৌকার অবস্থা এখন দেখবেন যে নৌকার যে মাচানটা আছে পুরো ভেঙে ছুটে গেছে। কিছুদিন আগে, বেশি দিন নয়, 7-8 দিন আগে তৃণমূলের সিনিয়র নেতা যারা ছিল সবাই এসেছিলেন ডিয়ার ফরেস্টে, তারা দেখে গেছেন কি অবস্থা। তারপরেও যদি কোনো সুরাহা না হয়, কোনো ব্যবস্থা না হয়, তাহলে এদের কাছে কি আশা করতে পারি আমরা? শুধু ডিয়ার ফরেস্ট গ্রাম নাই, ফারাক্কা বিধানসভার মধ্যে আরো একটা গ্রাম রয়েছে, সেটা হচ্ছে নগরি গ্রাম। নগরি গ্রামের মানুষকে ঝাড়খণ্ড দিয়ে ঘুরে আসতে হয়, ফারাক্কার ভিতর দিয়ে, বাঙাল দিয়ে আসতে পারে না। এই অবস্থাতে বিধায়ক সাহেব মানে ঢোল করতাল বাজিয়ে বলে বেড়াচ্ছে যে নাকি বিশাল উন্নয়ন করছেন ফারাক্কার। এমন উন্নয়ন হচ্ছে, যেসব জায়গাতে উন্নয়ন হচ্ছে, যেসব জায়গায় উন্নয়ন করছেন সেই সব জায়গাতে দরকার নাই উন্নয়নের। সেই সব জায়গাতে রাস্তা রয়েছে, যেসব জায়গায় উন্নয়নের দরকার সেই সব জায়গায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন। সেই সব জায়গার দেখার সময় নাই বিধায়কের। এই হচ্ছে অবস্থা। আমাদের ফারাক্কা বিধানসভার বিধায়ক বলছেন অনেক উন্নয়ন করছেন। এই হচ্ছে উন্নয়ন। সমস্ত জায়গাতে সিন্ডিকেট বসিয়ে রেখেছে, তোলাবাজি করছে, কাটমানি করছে। একটা কোনো কাজ এমন নাই যেখানে কাটমানি খায় না ওরা। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে ওই রাস্তাটা ভালো হোক। যেসব জায়গাগুলো আমি বললাম সেই সব জায়গাগুলো উনি আসুক, ঘুরে যান। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিধায়ককে, আপনি আসেন, এই সব জায়গাগুলো ঘুরুন, ঘুরে দেখুন যে এই জায়গার অবস্থাগুলো কি রয়েছে। আপনি যদি সার্বিক উন্নয়ন করতে চান, তাহলে এই গ্রামগুলোকে তুলে নিয়ে আসেন, এই গ্রামের ডেভেলপ করেন আপনি। তাহলে আমরা বুঝবো যে না, বিধায়ক সাহেব কাজ করছেন ফারাক্কার জন্য। আমার নাম আয়ন ঘোষ, আমি বিজেপি ফারাক্কা বিধানসভার কনভেনার। প্রথম বিষয় হচ্ছে যে পরশুদিন যে কেন্দুয়া গ্রামের রাস্তার উপরে একটা স্কুল বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা প্রথম নয়। এর আগেও ওই একই জায়গায়, ওই একই রাস্তার উপরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং গোটা এলাকার মানুষ তাই নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের উপরে প্রচণ্ডভাবে অনাস্থা প্রকাশ করেছে। আর শুধু কেন্দুয়ার রাস্তা নয়,
এনটিপিসি গেট থেকে ফাঁড়ি থেকে অম্বুজার দিকে যাওয়ার যে রাস্তা, সে রাস্তা, এনটিপিসি মোড় থেকে চৌকিগ্রাম হয়ে হোলি ফ্যামিলির মতো স্কুল আছে সেই যাওয়ার রাস্তা, নিউ ফরাক্কা মোড় থেকে এলসিপি ঘাট পর্যন্ত যাওয়ার রাস্তা, এনটিপিসি মোড় থেকে বেউয়া ব্রিজ পর্যন্ত যাওয়ার রাস্তা, ওদিকে মালঞ্চার রাস্তা, এক কথায় গোটা ব্লকের রাস্তাঘাট মানুষের চলাচলের কোনো উপযোগী নয়। রাজ্য সরকার ঢালাও করে ঘোষণা করলো পথশ্রী প্রকল্প। এই পথশ্রী প্রকল্পের এই তার নমুনা, যা এক্সিস্টিং রোড ছিল তাও আজকে পুকুরে পরিণত হয়েছে। আর থাকলো বিধায়কের প্রশ্নে, বিধায়ক ফরাক্কার মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে রাস্তাঘাটের প্রশ্নে, ইলেকট্রিসিটি প্রশ্নে, ফরাক্কায় ডেভেলপমেন্টের প্রশ্নে, তা এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে ফরাক্কায় গত 5 বছর হতে চলল ওনার টার্ম, ফরাক্কায় এই সময়কালের মধ্যে কোনো উন্নয়ন, বেসিক যে উন্নয়ন মানুষের জীবন জীবিকার প্রশ্নে, সেই উন্নয়ন হয়নি। ফলে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন। উনি তো বলছেন ফরাক্কায় প্রচুর কাজ করেছেন। যদি কাজ করে থাকেন তাইলে আজকে কেন কেন্দুয়া রোডে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হবে? আজকে কেন তাকে বিক্ষোভের মুখে পড়তে হবে? ফলে এটাই প্রমাণিত হয় যে এই সময়কালের মধ্যে ফরাক্কায় শুধু লুট আর লুট হয়েছে, সে রাস্তার কাজের নামে হোক, বাড়ি স্কুল বাড়ি তৈরির নামে হোক, আর বেসিক উন্নয়নের নামেই হোক। ফরাক্কায় শুধু লুট হয়েছে, ফরাক্কায় কোনো উন্নয়ন হয়নি, যার প্রতিফলন কেন্দুয়াতে দেখা যাচ্ছে। আগামী দিনে গোটা ব্লকে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মানুষ রাস্তায় নামবে এবং এই তৃণমূল বিধায়কের যে কাজকর্ম তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে। সর্বোপরি রাজ্য সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি, রাজ্য সরকারের যে ভাঁওতাবাজি, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে। তারই প্রতিচ্ছবি আমরা গতকালকে আমরা কেন্দুয়া গ্রামে দেখতে পেয়েছি। যে এটা প্রশ্ন যে মডেল গ্রাম, মডেল ফরাক্কা, মডেল ব্লক বলতে তার ডেফিনেশন কি, আগে এটা ওনার জানা উচিত। ডেফিনেশন যদি রাস্তাঘাটের এই রকম দুর্গতি, মানুষের চলাচল করতে পারে না, মোটরসাইকেল নিয়ে পার হতে পারে না, একটা ব্লকে পানীয় জলের সমস্যা, একটা ব্লকে স্বাস্থ্যের সমস্যা, একটা ব্লকে স্কুলগুলোতে টিচারের, শিক্ষকের অভাব, এই রকম একটা পরিস্থিতিতে একটা ব্লক বিদ্যুতের প্রবলেম, এই রকম একটা ব্লক যদি মডেল ব্লক হয়, তাইলে নতুন করে শিখতে হবে যে মডেল ব্লকের ডেফিনেশন কি, মডেল ব্লকের সংজ্ঞা কী। আগে ওনার এটা জানা উচিত মডেল ব্লক বলতে কোন ধরনের ব্লককে বোঝানো হয়। কি নাম আপনার? আমার নাম আমিনুল হোসেন মিয়া, আমি সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সদস্য।